সুধী দর্শক, আমরা আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গণমাধ্যম কর্মী জনাব কামরুল হাসান সাহেব তার কাছে আমরা এসেছি। একটি বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো কামরুল ভাই, যেহেতু দীর্ঘদিন আমরা একই হাউজে কাজ করেছি, পূর্বের সম্পর্ক আপনার সাথে আমার আছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। সারা দেশ এবং দেশের মানুষ চেয়ে আছে জনাব তারেক রহমানের প্রতি আগামী রাষ্ট্র উনি কীভাবে পরিচালনা করবেন এবং রাষ্ট্র বিনির্মাণ উনি করবেন, দুর্নীতির টুটো উনি চেপে ধরবেন বলেছেন। এবং আন্দোলন সংগ্রাম বিগত দিনে যারা করেছে, মিছিলের সব থেকে শেষে যে থাকবে তারও রাজনৈতিক পরিচয় থাকবে। আপনি কি মনে করেন যে রাষ্ট্র কীভাবে উনি চালাবেন? ওনার অভিজ্ঞতা কিন্তু অনেক, যেহেতু বাবা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ছিলেন, মেজর থেকে স্বাধীনতার ঘোষক উনি, আবার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসীন দেশনেত্রী। এই বিষয়ে যদি একটু বলতেন। তার ভাই মৃত্যুবরণ করেছে, মা মারা গেলেন নির্বাচনে কদিন আগে। অনেক যন্ত্রণার মাধ্যমে উনি পার হয়ে এসেছেন, চড়াই উতরাই পারি হয়ে। সুন্দরভাবে আপনার কথাগুলো আমরা স্পষ্ট, দেশবাসী যাতে এটা স্মরণ করে সেই ভাষায় বলবেন। ধন্যবাদ খন্দকার মাসুদ ভাই। জোরে বলবে। ইতিমধ্যে আমাদের সবারই জানা যে আমাদের প্রান্তীয় নেত্রী এবং খালেদা জিয়া আপসীন নেত্রী নির্বাচনের মাত্র কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। এর ভিতরে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনাব তারেক রহমান দেশে আগমন করলেন, আসলেন। তার কয়েকদিন পরে তার আম্মাজান মৃত্যুবরণ করেছেন। তিনি একটা গভীর শোকের ভিতর দিয়েই আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে যে এত সুন্দর করে তিনি করেছেন, মেনটেনেন্স করেছেন দল থেকে, আসলে এটা বলার কোনো ভাষা নেই। এটা হতেই হবে, কারণ হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হয়তো খালেদা জিয়া জীবিত নেই, আছেন ওনার পুত্র বড় ছেলে তারেক রহমান। উনি বংশ পরিক্রমায় আসলে একজন রাজনীতিবিদ। ওনার মা প্রয়াত বেগম খালেদা জিয়া আমার ফেনীরই মানুষ, ফেনী 1 আসনের, আপনারা জানেন সবাই। তার মৃত্যুতে আসলে সারা দেশের মতো ফেনীতেও একটা শোকের বন্যা বয়ে গেছে। ফেনীর মানুষ গভীরভাবে শোকাহত, কারণ এটা তার নিজ এলাকা ছিল। সেই সূত্রে আজকে তারেক রহমান বাংলাদেশে এসেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিপুল ভোটে নিরঙ্কুশভাবে ভূমিধস বিজয় তিনি অর্জন করেছেন। আশা করি আগামীতে তিনি সংসদে গেলে, প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করলে দেশ এবং জাতির কল্যাণে অবশ্যই তিনি কাজ করবেন, কারণ তিনি কাজ করার জন্য আগ্রহী। তিনি কাজ করার জন্য অনেক প্ল্যান, অনেক পরিকল্পনা করে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই তিনি এসেছেন। তার মা দেশে এত নির্যাতন, অন্যায়, অত্যাচার সহ্য করে ওই দেশেই পড়েছিলেন, দেশের মানুষের সাথে ছিলেন, দেশ ছেড়ে তিনি কোথাও যান নাই। আমি মনে করি তিনিও দেশের মানুষের জন্য, মানুষের টানেই এদেশে এসেছেন। তার মায়ের মতো তিনিও একসময় এমন রাজনীতিবিদ গড়ে উঠবেন যেন সারা দেশ, কেন সারা বিশ্বের মানুষ তাকে মনে রাখবে। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়, অত কথা বলা যাবে না, ছোট্ট করে একটু বলা দরকার। আমাদের নির্বাচনটা আসলে অনেক আকাঙ্ক্ষার, অনেক সাধনার। 5 বছর পর একটা নির্বাচন হয়, আমরা আমাদের যোগ্য প্রার্থী বাছাই করি।
তাকে ভোট দিই, কিন্তু ভোটার উপস্থিতি এবং ভোটের পরিবেশ আরও সুন্দর এবং সুষ্ঠু করতে হবে। প্রথমত ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রত্যেকের যেই মার্কায় তার স্বাধীন মতো ভোট দেবে ওটা নিশ্চিত করতে হবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এটা নিশ্চিত করতে হবে। সেটা যেই দলই আসুক ক্ষমতা, এটা নিশ্চিত করা উচিত। কারণ আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই, আমাদের সবার পরিবার আছে। আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবার একটা আন্তরিকতা থাকা উচিত। পরিবারের জন্য যেমন সবার আন্তরিকতা থাকে, রাষ্ট্রের জন্য থাকা উচিত। একটা সরকারকে সবাই সহযোগিতা করা উচিত, সবাই তাকে আন্তরিকতা দিয়ে তাকে মানে আগায় নিয়ে যাওয়ার জন্য যতটুকু পারে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে সহযোগিতা করা উচিত। আমরা যদি আমাদের জায়গা থেকে সহযোগিতা না করি, একটা সরকার কখনো একটা দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না। আমরা চাই আগামী দিনে জনাব তারেক রহমান দেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করুক। দেশের মানুষের যে ভাগ্যের উন্নয়নের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তার যে প্ল্যান, তার যে পরিকল্পনা দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, সেটা সুন্দরভাবে তিনি বাস্তবায়ন করুক। দেশের মানুষও চায়, দেশের মানুষেরও আশা। এই সূত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী তো পদ নেয়ার পর থেকেই তার আশা আকাঙ্ক্ষা পূরণ করবে ইনশাল্লাহ। আমি মনে করি জনগণের এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা তাও পূরণ হবে মনে করি। আমরা পূর্বের অনেক সরকার দেখেছি, অনেক সরকার এসেছে এই স্বাধীনতার পর থেকে, সবাই একই পথের। এখন আমরা চাই না আগামী বাংলাদেশ, আগামীর প্রজন্ম এভাবে একই পথে চলে যাক। আশা করি তারেক রহমান তা করতে দেবেন না, কারণ তিনি মন থেকে প্রাণ থেকে দেশের মানুষকে ভালোবেসে তার মায়ের মৃত্যু শোক কাঁধে নিয়ে, মনে নিয়ে, বুকে নিয়ে তিনি দেশের জনগণের সাথে হাসি মুখে কথা বলে দেশের সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করে বিপুলভাবে নিরঙ্কুশভাবে ভূমিধ্বস বিজয় নিয়ে এসেছেন। আগামীর প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি দেশের মানুষকে এভাবেই সকল দুঃখে সুখে পাশে রেখে সব কিছু নিয়ে এগিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আমি এবং আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান।